টক ঝাল মিষ্টি জলপাইয়ের বার্মিজ আচার। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু অসম্ভব মজার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো জলপাইয়ের স্পেশাল বার্মিজ আচার। এটা তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জলপাইয়ের আচার তৈরি করার জন্য প্রথমে আমি জলপাইগুলো সেদ্ধ করে নেব। এর জন্য এখানে আমি 1.5 কেজি জলপাই নিয়েছি। এই জলপাইগুলো এখন আমি এই ফুটন্ত গরম পানিতে দিয়ে দেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন একটু নেড়ে চেড়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি জলপাইগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব, যাতে জলপাইগুলো একদম নরম হয়ে যায়। জলপাইগুলো সেদ্ধ হতে থাক, এদিকে আমি আচারের জন্য একটি স্পেশাল মশলা বানিয়ে নেব। এর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টার মতো শুকনো মরিচ, 2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া, মৌরি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে মশলাগুলো ভেজে নিতে হবে। আমি মশলাগুলো ভেজে নিয়েছি। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। তারপর একটু ঠান্ডা হলে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। আর এদিকে আমার জলপাইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে জলপাইগুলো সেদ্ধ করে নিয়েছি। জলপাইগুলো একদম নরম সফট হয়ে গিয়েছে। এখন আমি এই পানি থেকে জলপাইগুলো তুলে নেব। আমি সবগুলো জলপাই পানি থেকে তুলে একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। এখন আমি গরম থাকা অবস্থায় জলপাইগুলো ম্যাশ করে নেব। জলপাইগুলো কিন্তু ঠান্ডা করে ম্যাশ করা যাবে না, কারণ ঠান্ডা হলে জলপাইগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এজন্য গরম অবস্থায় জলপাইগুলো ম্যাশ করে নিতে হবে। আর গরম অবস্থায় হাত দিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু হাত পুড়ে যাবে। আমি জলপাইগুলো ম্যাশ করে নিয়েছি। এইভাবে করে খুব মিহি করে ম্যাশ করে নিতে হবে। আর আপনারা ইচ্ছে করলে এই পর্যায়ে জলপাইয়ের বিচিগুলো আলাদা করে তুলে রাখতে পারেন, কিন্তু আমি একসাথে জলপাইয়ের বিচি সহ আচার বানিয়ে নেব। এখন আমি ম্যাশ করা জলপাইগুলো একটা সাইডে রেখে দেব। আর আচার বানানোর জন্য চুলায় একটা হাঁড়ি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত 5 ফোড়ন। এখন আমি 5 ফোড়নগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। আমি 5 ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব চিনি। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি। 1.5 কেজি জলপাইয়ের জন্য আমি 1.5 কাপ চিনি দিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নিতে পারেন। আপনারা যদি জলপাইয়ের এই আচারটা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর প্রথমে এইভাবে করে চিনি দিয়ে নিলে আচারের কালারটা খুব সুন্দর আসে। এজন্য আমি প্রথমেই চিনিটা দিয়ে এইভাবে করে জাল করে নিয়েছি। চিনিটা ভালো করে জাল করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে নিয়েছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1/2 চামচ, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা জলপাই। আমি ম্যাশ করা সবটুকু জলপাই দিয়ে দেব। জলপাইগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি জলপাইগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে নিয়েছি। এখন আমি এইভাবে করেই শুধু নেড়ে চেড়ে জাল করে নেব। আর এ সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু নিচে পুড়া লেগে যাবে। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেব। এখন আর কিছুই করতে হবে না, শুধু এইভাবে করেই নেড়েচেড়ে জাল করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আচারের কালারটা চেঞ্জ হয়ে আসছে ওই পর্যন্ত জাল করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে যে একটা আচারের জন্য স্পেশাল মশলা বানিয়েছিলাম, সেই মশলাটা আধা ভাঙা করে রেখেছিলাম, সেই মশলা থেকে আমি 2 চামচ দিয়ে দিয়েছি।
আর বাকি মশলাটা আমার পরে কাজে লাগবে। আচারের মশলাটা দেওয়ার পর আমি 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আচারের কালারটা কিন্তু দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে, আর আমার আচারটাও কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। আচারটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এখান থেকে নিয়ে গোল বলের শেপ দিয়ে নেব। আর আচারের বিচিগুলো কিন্তু আমি আলাদা করে রাখবো, কারণ বলের ভিতরে আমি একটা করে বিচি দিয়ে দেব। এরকম করে গোল বল বানিয়ে মাঝখানে একটা বিচি দিয়ে দেব। এখন আমি আবার গোল বল বানিয়ে নেব। এইভাবে করেই আমি আচারের বলগুলো বানিয়ে নেব। এই আচার খেতে কতটা যে মজার আপনি বাসায় না বানালে বুঝতেই পারবেন না। জলপাইয়ের এই বার্মিজ আচারটা আপনি একবার বানিয়ে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে আর বারবার আপনার কাছে খেতে চাইবে। আমি একইভাবে সবগুলো আচারের বল বানিয়ে নিয়েছি। এখন আমি এই আচারের বলগুলো আমি যে প্রথমে আচারের একটা আধা ভাঙা করে মশলা বানিয়েছিলাম সেই মশলার মধ্যে কুট করে নেব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। ঠিক এইভাবে করে আচারের বলগুলো এই মশলার মধ্যে কুট করে নিতে হবে। দেখুন আমি একটা কুট করে নিয়েছি, দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। একইভাবে আমি সবগুলো আচার কুট করে নেব। আর এই মশলাটা আধা ভাঙা করে নিলে আচারগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। আপনারা ইচ্ছে করলে মিহি করে গুঁড়ো করেও নিতে পারেন। একইভাবে আমি সবগুলো আচার কুট করে নিয়েছি। এই তো হয়ে গেল জলপাইয়ের বার্মিজ আচার। এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।